সকাল থেকে উঠে যুদ্ধ চললো, রোববার বলে কোনো ব্যাপার নেই এখন। না ধরো, এটা আমার হাতে দিত। ইয়েস, এখন আপাতত এর ওপরটায় থাক। আয়া আয়া লোকজন আয়া। আসতে চলো। ওই তো এক মিনিটও লাগে না সাফ করতে। সব খেয়ে নেবো। এও এসছে। রোববার কিন্তু তাড়াহুড়ো লেগে গেছে। রুষা গিয়ে দোকান খুলে দিয়েছে অলরেডি, আর এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। আর রিম্পা বেরোচ্ছে, 7-8 জন একসাথে চলে এসছে, মানে আসছে হয়তো মিনিট 15-র মধ্যে সবাই একসাথে ঢুকে যাবে। আমি এখন রিম্পাকে ছেড়ে দিয়ে একটু দোকানে আসবো, 2:30-3টে অবধি এই দোকানে থাকবো, থেকে ওই দোকান থেকে এসে তো বাড়ি থেকে খাবারটা নিয়ে আবার চলে যাবো দমদমের দোকানে। বেরোলাম, সোনা বাবাকে বললাম টাটা, ও বলেছে তোমার টাটা, বড় হয়ে গেছে। যাই হোক, চড়াইবাগি, ভুল চড়াইবাগি। এখন যাই দোকানে, সারাদিন কি চলবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, ভরপুর চাপ আজকে, তাই না? রবিবারের বাজার, ভিড়ে ভিড়। কোথায় রোববারের বাজারে মাংস খেয়ে ঘুমাবো, ভাত খেয়ে পুজোর পর পরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো চাপ নেই, চিন্তা নেই, নিজ দিয়ে গাড়ি যাচ্ছে, তো ওর কি, ও তো পরে ঘুমাচ্ছে। এইখানে কত জল থাকে ভাবো, আজকে জল পুরো কাদায় কাদা। সাবধান, কালকে যেখান থেকে তোমাকে নিয়ে এসেছি বলো, বাবা ওখানে আর ভিডিও করতে পারিনি আমি, বলো ভয়। এমন রাস্তার অবস্থা ছিল। বুক করেছিলাম এনাদের জন্য, চলে এসছে, ওলা 1 মিনিট দেখাচ্ছে। সেই সুন্দরবন গোসাবা থেকে এসছেন এনারা, সব 3-4টে মাল হয়েছে, আসবে আবার, পুরো খুলে নাও। খিদে পেয়ে গেছে, আবার আরেকজন কাস্টমার ঢুকছে, যে 4-5 জন পরপর ঢুকবে। রুষা একটু ডিম টোস্ট নিয়ে এসছে আর চা নিয়ে এসছে, এখন আমরা এই দুটো খেয়ে নিই। আজকে শুক্লা আসিনি, আমি আর রুষা যে দোকানদারি করছি দুজন মিলে। এই যে সুন্দর করে সাজিয়েছে। আমি আস্তে আস্তে রিম্পা রুষা মিলে সব কাস্টমার ছেড়ে দিয়েছে। আমি লাস্ট যখন এলাম তখন 2 জন ছিল, ছাড়া হয়ে গেছে। আজকেও মনে হচ্ছে ময়দার রুটি, আর এদিকে হচ্ছে তোমার আলুর তরকারি, আর আমি 1 গোছা মিষ্টি নিয়ে এসেছি। খাবি তো? একটা মাল ছিল প্যাক করে দিয়েছে, কালকে নাও আসতে পারি দোকান। হ্যাঁ, কাল আমরা একটু থাকবো না, ওই কারণে। দোকান খোলা থাকবে। কালকে আমরা ফার্স্টে যাবো সকাল সকাল বর্ধমান। কালকে পল্লবীদির বাড়িতে গোপাল পুজো, 5th ইয়ার বার্থডে গোপুর। কালকে যাচ্ছি সকাল সকাল বর্ধমান, 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে 9:30-9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। ওখানটা সেরে এসে আবার এদিকে শুভশ্রী বৌদির বাড়িতেও পুজো থাকে, বড় করে পুজো হয় খুব। এবার ওখানেও নেমন্তন্ন, এবারে কোন দিক সামলাবো, সকালে একটা রাতে একটা, সকালে বর্ধমানটা সামলে এসে রাত্রে কাছেরটা সামলাবো, বেলঘড়িয়া। এখন আমরা একটু গোড়াবাজার যাবো, তার জন্য। তার মধ্যে বৃষ্টি, আমরা অনেকক্ষণ আগে চলে যেতাম, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আটকে গেছে। বৃষ্টি থামলো, আর তুমি এতক্ষণে মালটা প্যাক করে নিতে পারতে। আমার একদম খেয়াল ছিল না। রাস্তায় আজকে প্রচন্ড ভিড়, কারণ যেহেতু কালকে জন্মাষ্টমী, সবাই কচুয়াতে জল ঢালতে যায় লোকনাথ বাবার ওখানে, তো সেজন্য রাস্তায় প্রচন্ড ভিড়, প্রচুর পরিমাণে রাস্তায় জল ছত্র হয়েছে, খাবার দিচ্ছে, জল দিচ্ছে। আমরা যেরকম গেছিলাম বদ্দা, আমরা সকল কিসে জানো, ওটা তারকেশ্বর, মানে শ্রাবণ মাসে, আর এটা হচ্ছে তোমার এটাতে বেশি ভিড় হয়, কারণ একদিনেই সব, আর ওটা 4-5টে সোমবার আলাদা। তাই জন্য এখন ওই ভিড়ের রাস্তা ক্রস করে আমরা ভিতর দিক দিয়ে যাচ্ছি, অফ রোডিং এ যাচ্ছি। এবার আবার অফ রোড, আমার তো ভয় লাগছে জায়গাটা। আবার কালকে একটা জায়গা ছিল, মানে আমার নিজের নার্ভাস লাগছিল, রিম্পা বললো চলো তুমি পারবে, আমি নিয়ে চলেছিলাম রিম্পাকে। রাস্তাটা এত কাদা, মানে ধূপ ধাপ লোকে পড়ে যাওয়ার চান্স। আমি ওকে বললাম যে তুমি এত বড় বড় রাইড করে এসছো আমাকে নিয়ে এত দূর থেকে, সেখানে এই রাস্তাটা পারবে না, আমি আছি, চলো তোমার পিছনে। দিয়েছি ভরসা, চলে গেছে। আমরা সাকসেসও হয়েছি, করিনি মাখনে মাখামাখি রাস্তা ছিল।
আবার আরেকখানা মাখন রাস্তা। এটা তো কালকেরটা কিছুই না, গর্ত গর্ত, ওটা পুরো কাদা ছিল। শর্টকাট মারতে গিয়ে সব রাস্তায় আমরা ঢুকি। হ্যাঁ, এটা শর্টকাটের রাস্তা। বৌদির বাড়ির পুজোর জন্য কালকের জন্য এটা নিলাম, পুষ্পপত্র। এটা পুষ্পপত্র, ইয়েস। বড় হয়েছে না? ভালো, হ্যাঁ ভালো। আমার ঘরের গপুর জন্য একটা জামা কিনলাম, একটা ছোট্ট ওই পুঁতির হার কিনলাম। গপুকে তো আমি আগের বছরই রূপোর হার দিয়েছিলাম, ওটাই পরা থাকে ওর। তো কোনোদিনও যদি পারি সোনার একটা চেন করে দেবো ওকে, ইচ্ছা আছে। কোনোদিনও যদি পারি, দেখি ফ্ল্যাটে যাওয়ার পরই ইচ্ছা আছে একেবারে করে দেবো ওকে। তো আর আমার গপুর একটা জামা ইয়ে নেওয়া হয়ে গেছে, বৌদির বাড়ির জন্য একটা পুষ্পপত্র নেওয়া হয়ে গেছে, আর যাওয়ার সময় পল্লবীদির বাড়ির গপুর জন্য একটা রূপোর বাঁশি নেবো। আর যাওয়ার সময় তো মিষ্টি মিষ্টি নিতেই হবে। এই যে মনসা কাকুর দোকানে এসেছিলাম, একটা গোপুর গিফট নেওয়া হয়ে গেছে পল্লবীদির গোপুর জন্য। পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। রাস্তাঘাট পুরো কাদায় কাদা। এখন হেঁটে হেঁটে আমি বাড়ির দিকে যাচ্ছি, বৃষ্টি পড়ছে আবার টিপটাপ করে। রিম্পাকে কোনো মতে সোনার দোকানে ছেড়ে আমি চলে এসেছিলাম দোকানে। কাল যেহেতু জন্মাষ্টমী ছিল তাই আজকে দোকান খোলা ছিল। এখন 11:15, কোনো রকমে বন্ধ করলাম, তাড়াহুড়ো করে আর কি হচ্ছিল না। আর যাচ্ছি এখন একটু বিশালাক্ষী মিষ্টির দোকানে। তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়া পুরো ওপর সাজানো। আর কালকে একটু বর্ধমান যাবো পল্লবীদির বাড়ি, তাই জন্য এই ম্যাঙ্গো মিষ্টিটা আর ওইখানের বড় এই যে বড় তালচাষটা নিয়ে নিলাম। আর এগুলো নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিয়ে যেতে বলছে ভেঙে যাবে, তাই জন্য একটা বাড়ির জন্য কড়া পাকের সন্দেশ নিলাম, যাতে কালকে সন্ধে অবধি পুজো অবধি থাকে। পৌঁছাতে পারলাম না, সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। রিম্পা ভালোই ভেবেছিল তাপ্পি দিয়ে কাজ চালাবে, একদিন স্ট্রেট করে 3 দিন চালাবে, কিন্তু বৃষ্টির জল পড়ে সেটা ভেস্তে গেল, পুরো ভেস্তে গেল। তো এই রান্নার কাকিমা পরিষ্কার করে দিয়ে মুছবেই এসে কলিং দিয়ে প্রতিদিন রাত্রিবেলা। ভেবেছিলাম তো রাত্রিবেলা ডাল ভাত আর অমলেট আর পাঁপড় ভাজা বানানো হবে, আর পটল ভাজা ছিল। কিন্তু পাশের বাড়ির এক দিদির জন্মদিন, লুচি এসছে, আলুর দম এসছে, মা পায়েস আর কেক নিয়ে আসছে। তাই ভাবলাম 1 পিস লুচি ভাজা আলুর দম। এটা হচ্ছে ধোকলা। আরেকজন কেউ বানিয়েছে, সে দিয়েছে। আমাদের হয়েছিল যে ডাল আর পটল ভাজাটা কই বাইরে আছে, নিয়ে আসছি। তো ভাবলাম 1 পিস মাছ আছে, গরম করে দিয়েছে, দুজন মিলে সবার করে দিই। আর এত কিছু আছে, অমলেটও ভাজা হলো না, পাপড়ও ভাজা হলো না। ভেজে দেবো? না না, আচ্ছা ঠিক আছে। স্যার যাচ্ছে বাসন বার করতে, ছাতা নিয়ে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কৃষ্ণ ঠাকুরের কাল বার্থডে, আজকে বৃষ্টি হবে না, হতে পারে, সাবধান। গাছগুলো সব জল ভরে গেছে। আমি তো যেতে পারবো না। সেই লেভেলের বৃষ্টি চলছে। রাত্রি এখন 1:30। ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর কাল সকালবেলা বেরোনোর আছে আমাদের 10:05 ট্রেন, বর্ধমান যাব পল্লবীদির বাড়িতে। আর জন্মাষ্টমীর পুজো আছে। আবার রাত্রিবেলা বৌদির বাড়িতে, মানে পুজো তো মানে সব জায়গাতেই সারাদিনের নেমন্তন্ন, কিন্তু 2 জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। ওই জন্য সকালবেলা আগে বর্ধমানটা সেরে এসে তারপর বেলঘড়িয়া সেরে তারপর রাত্রিবেলা বাড়ি ফিরবো একেবারে। আর এই যা বৃষ্টি শুরু হয়েছে, যদি সকালবেলা এরকম বৃষ্টি হয় কীভাবে যাবো ভগবানই জানে। আর প্রথম কথা, আমাকে তো এখান থেকে ফার্স্টে হাওড়া পৌঁছাতে হবে। হাওড়া থেকে 10:05 ট্রেন, জানি না কী হবে। আর জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আর ভালো থেকো সবাই, এটাই বলবো আর কি বলবো। আর চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ বাইরেহি লুক মাই লাইফস্টাইল, বাইরেই ফলো করো লুক মাই লাইফস্টাইল, বাড়ি দাসের প্রোফাইল থেকে দেখছো, পারলে গিয়ে পেজগুলো ফলো করে রাখো। আর ইম্পর্ট পেজে প্রায় দিনই কিছু না কিছু আপডেট থাকতেই থাকে, মানে যেতেই থাকে আর কি। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।